আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি মল্লিকামো আপনাদের সাথে ইউরোপের একটি কান্ট্রি সুইজারল্যান্ড নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা সুইজারল্যান্ডের টুরিস্ট ভিসা সম্পর্কিত যা বিস্তারিত আলোচনা, এছাড়া সুইজারল্যান্ডে আপনারা কীভাবে ভিসা অ্যাপ্লাই করবেন, ভিসা আবেদন প্রক্রিয়া এবং ভিসা প্রসেসিং প্রক্রিয়াকরণ হতে কতদিন সময় লাগবে এবং হচ্ছে সুইজারল্যান্ডের কোন কোন স্থানগুলোতে আপনারা ঘুরবেন। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। তো সুইজারল্যান্ডে হচ্ছে আপনার ইউরোপের একটি অন্যতম সুন্দর দেশ। তো এখানে হচ্ছে আপনার ঘোরার জন্য অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে। তো আপনারা যারা সুইজারল্যান্ডে যাবেন যে চিন্তা করছেন, তো তারা মূলত হচ্ছে সুইজারল্যান্ডে আপনারা বিভিন্ন স্থান আপনারা ঘুরে দেখতে পারবেন। এছাড়াও কিন্তু আপনার সুইজারল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন করতে কিন্তু আপনাকে হচ্ছে আপনার একটি ভিসা আপনার অ্যাম্বাসিতে যেতে হবে এবং অ্যাম্বাসিতে হচ্ছে আপনার ভিসা সম্পর্কিত যাবতীয় তথ্য আপনাকে দিতে হবে। এছাড়া কিন্তু আপনার সুইজারল্যান্ডের টুরিস্ট ভিসার জন্য সেনজেন সি টাইপ ভিসার প্রয়োজন হবে, যেটা সেনজেন সি টাইপ ভিসাটা হচ্ছে মূলত আপনার সুইজারল্যান্ডে স্পেশালি টুরিস্ট ভিসাদের জন্য। যারা হচ্ছে ট্যুরিস্ট, বিজনেস এবং মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তারা কিন্তু এই সেনজেন সি টাইপ ভিসার মাধ্যমে সুইজারল্যান্ডের টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও কিন্তু সুইজারল্যান্ডের জন্য কিন্তু লং টার্ম ভিসাও রয়েছে, যেটা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট এবং হচ্ছে ফ্যামিলি ভিসা। তো এগুলো কিন্তু সুইজারল্যান্ডের হচ্ছে আপনার লং টার্ম ভিসা। তো যারা হচ্ছে অল্প সময়ের জন্য আপনি চিন্তা করছেন যে আমি খুব অল্প সময়ের জন্য সুইজারল্যান্ডে ঘুরতে যাব, তাদের জন্য মূলত হচ্ছে আপনার এই সি টাইপ ভিসাটি প্রয়োজন হবে। তো সুইজারল্যান্ডে হচ্ছে অ্যাম্বাসিতে গিয়ে আপনাকে এই ভিসাটা আপনার অ্যাপ্লাই করতে হবে। এছাড়াও কিন্তু আপনার সেনজেন সি টাইপ ভিসা যেটা রয়েছে সুইজারল্যান্ডের জন্য, এই ভিসাটা প্রক্রিয়াকরণ করতে মূলত আপনার বাংলাদেশ থেকে খুব বেশি সময় লাগবে না, যেটা হচ্ছে আপনার অ্যারাউন্ড হচ্ছে আপনার 15 ডেজ থেকে 30 ওয়ার্কিং ডেজের মতো সময় লাগে। অর্থাৎ 2 থেকে 4 সপ্তাহের মধ্যে কিন্তু আপনার ভিসাটা প্রসেসিং হয়ে যাবে। এবং হচ্ছে আপনার সেনজেন ভিসার জন্য হচ্ছে আপনার আবেদন ফি মূলত হচ্ছে 12 থেকে 13,000 টাকার মতো আপনার প্রত্যেকটি ভিসার চার্জ নিয়ে হচ্ছে আপনার পুরোটা ভিসার চার্জ নিয়ে আপনার মূলত এই সামথিং 12,000 থেকে 13,000 টাকার মতো আপনার লেগে যাবে। তো আপনি তো সরাসরি হচ্ছে অ্যাম্বাসিতে গিয়ে ভিসাটা অ্যাপ্লাই করতে পারবেন না, ভিএফএস গ্লোবালের মাধ্যমে কিন্তু আপনাকে ভিসাটা অ্যাপ্লাই করতে হবে। তো এই চার্জটা হচ্ছে মূলত কিছু চার্জ থাকে, যেটা হচ্ছে আপনার ভিএফএস গ্লোবাল হচ্ছে আপনার নিয়ে থাকে। তো যারা হচ্ছে সুইজারল্যান্ডে টুরিস্ট ভিসার জন্য যাবেন, তো তাদের কিন্তু আপনার এই ভিসা প্রক্রিয়াকরণের পর কিন্তু আপনার কিছু সাপোর্টিং ডকুমেন্টসের দরকার হবে। তো সেই সাপোর্টিং ডকুমেন্টসের মধ্যে আপনার একটি পাসপোর্ট, আপনার ছবি এবং এনআইডি কার্ড। তো এই 3টা ডকুমেন্টস আপনাকে দিতে হবে এবং এই 3টা ডকুমেন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ভিসার জন্য। তো সাপোর্টিং ডকুমেন্টসের মধ্যে আপনার যেটা পাসপোর্ট, সেটার আপনার অবশ্যই ভ্যালিডিটিটা আপনার লাস্ট 6 মান্থ কিংবা 1 বছর আপনাকে হতে হবে। এবং আপনার ছবি, যেটা হচ্ছে আপনি রিসেন্টলি তুলেছেন, এবং এই রিসেন্টলি ছবিটা যেটা হচ্ছে আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে। এবং কিন্তু আপনার ভোটার আইডি কার্ড, এই ভোটার আইডি কার্ড আপনাকে দিতে হবে এবং একটি ব্যাংক স্টেটমেন্ট এবং হচ্ছে আপনার সাথে একটি ইনভিটেশন লেটার। অর্থাৎ সুইজারল্যান্ডে আপনার কোনো রিলেটিভ, ফ্রেন্ডস কিংবা হচ্ছে ফ্যামিলি রয়েছে, তো সেক্ষেত্রে তারা হচ্ছে আপনাকে ইনভাইট করেছে। তো সেই মাধ্যমে হচ্ছে আপনি ইনভাইটেশনটা পেতে আপনার খুবই ইজি হবে। তো এই ইনভাইটেশন লেটারটা মূলত হচ্ছে আপনার ভিসা, টুরিস্ট ভিসা পাওয়ার জন্য খুব ইজি একটা ওয়ে। তো যারা হচ্ছে ইনভাইটেশনের মাধ্যমে হচ্ছে যাবেন, তো তারা মূলত ইনভাইটেশন লেটারটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ডকুমেন্টসগুলো ছাড়াও আপনাদের কিন্তু ভিসা রিকোয়ারমেন্ট রয়েছে। তো এই ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু সাপোর্টিং ডকুমেন্টস আপনার দিতে হবে। আপনার বিজনেস করে থাকলে আপনার বিজনেসের যে মূল যে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স কপি, যেটা আপনাকে ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে। এছাড়াও কিন্তু আপনি জব করে থাকলে আপনার জবের এনওসি কপি, নো অবজেকশন সার্টিফিকেট যেটাকে বলা হয়ে থাকে, এটাকে আপনাকে অফিসিয়াল প্যাডে দিতে হবে। এছাড়া আপনার হচ্ছে ভিজিটিং কার্ড, আপনার স্যালারি, আপনার যদি ব্যাংকে আসে তো সেক্ষেত্রে আপনাকে এটা স্যালারি স্টেটমেন্ট এবং আপনার পে স্লিপ, এছাড়াও ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড আপনার দিতে হবে। এবং আপনার যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনার বিজনেস এবং জব হোল্ডারদের জন্য, সেটা হচ্ছে আপনার 3 সার্টিফিকেট। আর যদি আপনি ট্যাক্স পে করে থাকেন, অর্থাৎ আপনি ট্যাক্স পে করে থাকলে কিন্তু আপনার ট্যাক্স রিটার্ন কপি লাগবে এবং এই ট্যাক্স রিটার্ন কপিটা অবশ্যই আপনাকে সাথে অ্যাকনলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে। তো এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো থাকলে কিন্তু আপনি খুব ইজিলি সুইজারল্যান্ডের টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ডকুমেন্টসগুলোর মধ্যে আপনার যেটা রয়েছে আরেকটি, যেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আপনার ব্যাংক স্টেটমেন্ট। এই ব্যাংক স্টেটমেন্ট কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টে আপনার ট্রানজ্যাকশন হচ্ছে আপনার নিয়মিত থাকতে হবে। এছাড়াও কিন্তু আপনার 6 মান্থের কপি আপনাকে দিতে হবে ব্যাংক স্টেটমেন্টের, এবং একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, যেটা আপনি আপনার ব্যাংক যেখানে আপনার যে ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট করেছেন সেখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এই ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও কিন্তু আপনার আরও যে যদি
অ্যাসেট থাকে, তো সেক্ষেত্রে আপনার স্থাবর অস্থাবর যে সম্পত্তিগুলো আছে সেটা হচ্ছে আপনার প্রপার্টি ভ্যালুয়েশন যেটাকে বলা হয়ে থাকে, তো সেগুলো আপনি দিতে পারেন। এছাড়াও একটি ট্যুর প্ল্যান, যেটা হচ্ছে আপনি সুইজারল্যান্ডে কবে যাবেন এবং হচ্ছে আপনি কবে আবার ব্যাক করবেন এবং আপনি সুইজারল্যান্ডের কোন কোন স্থানগুলোতে আপনি ঘুরবেন, তো এই ডিটেলস হচ্ছে আপনার ওই ট্যুর প্ল্যানে থাকবে। এবং একটি কাভার লেটার, তো এই কাভার লেটার হচ্ছে আপনার ভিসা সম্পর্কিত যাবতীয় ডকুমেন্টস এবং হচ্ছে আপনার একটি ট্যুর প্ল্যান এবং হচ্ছে আপনার যাবতীয় যে তথ্য আপনি দিয়েছেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে, তো সেই তথ্য অনুযায়ী আপনার কাভার লেটারটা আপনাকে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো থাকলে আপনারা হচ্ছে সুইজারল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা ঢাকা হলিডে বিডি থেকে মূলত হচ্ছে আপনার বিভিন্ন কান্ট্রি ট্যুরিস্ট, মেডিকেল, কনফারেন্স এবং হচ্ছে আমরা বিজনেস এবং ভিজিট ভিসা নিয়ে কাজ করে থাকি। তো যারা আমাদের কাছ থেকে এই সাপোর্টগুলো দিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কিন্তু আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জেনে নিতে পারেন। ধন্যবাদ।